অনির্বাণ 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 আমি এই যুক্তিটা বুঝি না। অনির্বাণ অনির্বাণ আমি এই যুক্তিটা বুঝি না। সংখ্যালঘুদের মধ্যে সংখ্যালঘিষ্ঠ সুকান্ত প্লিজ অনির্বাণ সংখ্যালঘুদের মধ্যে সংখ্যালঘিষ্ঠ বৌদ্ধ একবারের জন্য সুকন্যা দে ওদের নাম মনে পড়ে না। সংখ্যালঘুদের সুকন্যা প্লিজ সুকন্যা সুকন্যা না 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 প্লিজ 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 সংখ্যালঘু বললে আপনারা মুসলমান সুকন্যা সঙ্গে সঙ্গে সুকন্যা প্লিজ 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 সংখ্যালঘু বললেই সঙ্গে সঙ্গে আপনাদের মুসলমান মনে পড়ে না, খ্রিস্টান মনে পড়ে না, শিখ মনে পড়ে না, জৈন মনে পড়ে না, বৌদ্ধ মনে পড়ে না, সবার আগে মুসলমান মনে পড়ে। অনির্বাণ আমার মনে হয় এটার মধ্যে একটা মেজরিটেরিয়ানিজম আছে। এরা বলেন তো, আপনারাও বলেন যে হিন্দুরা নাকি বিজেপি নাকি হিন্দুদের নিয়ে রাজনীতি করে, মেজরিটেরিয়ান পার্টি। আমি বলছি সংখ্যালঘুদের মধ্যে যারা মেজর তাদেরকে নিয়ে রাজনীতি করেন আপনারা, আপনারা গোটা ইন্ডিজোট। কিন্তু আপনার ইন্ডিজোটের একজন গুরুত্বপূর্ণ সদস্য বেরিয়ে যাচ্ছে অনির্বাণ, সিএকে সমর্থন করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমার তো ভাবভঙ্গি সুবিধার ঠেকছে না। কাকে নিয়ে দিল্লিতে সরকার করবেন? দেখুন, ইন্ডিয়া জোটে মমতা বন্দ্যোপাধ্যায় নেই, একথা পরিষ্কার করে বলে দেওয়া আছে। ওই ইন্ডিয়া জোট ভণ্ডুল করবার জন্য এসেছিলেন উনি, এখন সেটা উদ্দেশ্য সিদ্ধ হয়নি, বেরিয়ে গেছেন। আমি প্রথম কথা বলি যে আপনি কন্টিনিউ করুন না, জাস্ট একটা প্রশ্ন, এটা কি অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং ডি রাজার মধ্যে কথা হয়ে গেছে? মানে ওদেরই তো ছবি বেরিয়েছিল একসঙ্গে, তাই জিজ্ঞেস করছি। মানে একজন আরেকজনকে জানিয়ে দিয়েছেন আমরা নেই। দেখুন, এটা খুব পরিষ্কার কথা, ইন্ডিয়া জোটের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো জায়গা নেই। এবার আমি আজকে আপনার বেসিক প্রশ্নের উত্তরটা দিই যে নীলবর্ণ শৃগাল কতকাল তার নীলবর্ণ দেখিয়ে নিজেকে দেবতা বলে প্রমাণ করবেন? কণ্ঠস্বরটা যে বেরিয়ে পড়ছে, ছদ্মবেশ খুলে তার স্বরূপটা স্পষ্ট হচ্ছে। এখন এই সিএ নিয়ে যেদিন আইন পাস হয় সেদিন তৃণমূল সাংসদদের ভূমিকা কি ছিল আমরা জানি। 7 জন তৃণমূল সাংসদ সংসদে অনুপস্থিত ছিলেন, তারা এই আইনের বিরুদ্ধে ভোট দেননি। এতদিন তারা এই বাইরে যে সিএ এর বিরুদ্ধে যেটা করছিলেন সেটা আসলে একটা নাটক, পার্লামেন্টে তাদের ভূমিকা সেটা প্রমাণ করে দিয়েছে। ওই রেড রোডে হিজাব পরে যে ভালোবাসার নাটক দেখাচ্ছিলেন উনি, সেই ভালোবাসার নাটকটা কাজ করছে না। অথচ উনি কোনোদিন বলেন না যে সাচার কমিটির যে সুপারিশ তার কতটা কি এ রাজ্যে উনি ইমপ্লিমেন্ট করেছেন, উনি বলেন না। উনি 22 সালের মাদ্রাসার পারমিশন দেবেন বলেছিলেন, এখন কি করেন উনি কত দিয়েছেন সেটা বলেন না। এখন এই ভণ্ডামিগুলো ধরা পড়ে যাচ্ছে। আমরা আগেও বলেছি, অপর একটু আগে বলছিল মানে সিএ কে জাস্টিফাই করছিল, এবং সিএ নিয়ে আজকে আলোচনার বিষয় নয়, তবুও বলি যে ভারতের যে বহুত্ববাদী সমন্বয় সংস্কৃতি, সিএ আইন তার পরিপূর্ণ। এবং আচ্ছা অনির্বাণ, একটা ছোট্ট প্রশ্ন করবো, এই যে বহুত্ববাদী সংস্কৃতি সিএ তার পরিপন্থী, একটা ছোট্ট প্রশ্ন করছি। ধরুন এই 700-750 খ্রিস্টাব্দ নাগাদ ভারতে কটা ধর্মের মানুষ বসবাস করতেন অনির্বাণ? আপনি জানেন, আমার থেকে ভালোই জানেন হয়তো, তবুও জিজ্ঞাসা করছি। 700 খ্রিস্টাব্দ নাগাদ ভারতে কটা ধর্মের মানুষ বসবাস করতেন? তারপর যে ধর্মের মানুষরা ভারতে অনির্বাণ তারপর যে ধর্মের মানুষরা ভারতে এলেন, তারপর যারা যারা এলেন একে একে, মুসলিম, আগেই খ্রিস্টানরা এসছেন, সেন্ট টমাস এসছেন, তারপরে মুসলিমরা এলেন, কালে কালে অন্য ধর্মের মানুষরাও এলেন, মানে ইহুদিরা এলেন, আশ্রয় খুঁজতে পার্সিরাও এলেন এক সময়। বলছি তাদেরকে যারা গ্রহণ করলো তারা কি হিন্দু ছিল না বহুত্ববাদী ছিল? দেখুন, সভ্যতা এক জায়গায় থেমে থাকে না। আমাদের যখন নাগরিকত্ব আইন অনির্বাণ এড়িয়ে যাবেন না, অনির্বাণ প্লিজ এড়িয়ে যাবেন না। 700 খ্রিস্টাব্দে এই ভূখণ্ডে একটি নির্দিষ্ট ধর্ম সম্প্রদায়ের মানুষ বসবাস করতেন। সেই সময় এই ভূখণ্ডে গোটা পৃথিবী থেকে আসা ধর্মী সম্প্রদায়ের মানুষকে তারা নিজেদের বুকে টেনে নিয়েছেন। কোনো সেকুলারিজমের সংবিধান লাগেনি, কোনো সিএ এনআরসির বিরোধিতা লাগেনি। আপনারা কি শাক দিয়ে মাছ ঢাকেন বলুন তো? কিসের শাক দিয়ে কোন মাছটা ঢাকেন? কার্ল মার্কসের জন্মের অনির্বাণ, কার্ল মার্কস আর সিপিআই এর জন্মের হাজার হাজার বছর আগে থেকে ভারতের মানুষ চরিত্রগতভাবে ধর্মনিরপেক্ষ, চরিত্রগতভাবে ধর্মনিরপেক্ষ। অনির্বাণ, আপনারা কিসের শাক দিয়ে মাছ ঢাকেন? কারা টেনে নিয়েছে বুকে ইহুদিদের, খ্রিস্টানদের, মুসলিমদের? উত্তরটা দিই। সংবিধান যখন আমাদের সংবিধান প্রণেতারা তো ভারতবর্ষের যে উদারবাদী সংস্কৃতি তার কথা মাথায় রেখে নাগরিকত্বের প্রশ্নের ধর্মটাকে প্যারামিটার করেননি। এই প্রথম ধর্মটাকে প্যারামিটার করা। এবং অনির্বাণ, ট্র্যাভেস্টি অফ জাস্টিস, ট্র্যাভেস্টি অফ কনস্টিটিউশন, ঠিক এই কারণেই তারা প্রথম সংবিধানে ধর্মনিরপেক্ষ শব্দটাও লেখেননি।
যেটা আপনাদের কল্যাণে অনির্বাণ রাশিয়া থেকে আসা টাকা আর সমর্থনের জন্য সিপিআই এর সমর্থন নিয়ে ইন্দিরা গান্ধী জরুরি অবস্থার সময় সংবিধানটা সংশোধন করে ধর্মনিরপেক্ষ শব্দটা ঢুকিয়েছিলেন, তার আগে পর্যন্ত লাগেনি। তরুণ যদি তোষণ যখন মধ্য গগনে ছিল, একেবারে মাথার উপরে সূর্য আলো ছড়াচ্ছিল, সে সময় ঈদের মঞ্চ ফেরত মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রীকে তুইতুকারি করছিলেন, আজকাল রান্না করে খাওয়াতে চাইছেন। অভ্র, কেমন লাগছে আপনার? শেখ শাহজাহানের দিদি তথা রত্না বিশ্বাসের দিদি, উনি আগে অনেক ভুল বুঝিয়েছেন মানুষকে। ভুল বোঝাতে বোঝাতে উনি বুঝতে পেরেছেন যে উনি যে একদম নাম্বার 1 হিন্দু বিরোধী, এটা মানুষজন বুঝে গেছে। আমি একটা পরিসংখ্যান দিচ্ছি, বিষয়টা আরও ক্লিয়ার হবে সিএএ নিয়ে। 15ই নভেম্বর 1950 সাল আমাদের পার্লামেন্টের রেকর্ডে রয়েছে যে পণ্ডিত নেহেরু সিএএ এর সমর্থনে কথা বলেছেন, এবং তার আগে 2-3 বছর আগেই মহাত্মা গান্ধীও কিন্তু এর সমর্থনে কথা বলেছিলেন। এবার চলে আসি 2003 সালে, প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং পার্লামেন্টে দাঁড়িয়ে উনি কিন্তু সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের সমর্থনে কথা বলেছেন। তারপর আরেকটু এগিয়ে আসি, 2012 সাল, আমার কাছে একদম লেটারটা রয়েছে, সিপিআইএম এর 20তম কংগ্রেস কোজিকোডে, এক্স্যাক্টলি ওইখানে সিপিআইএম রেজলিউশন নিল যে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট হওয়া উচিত, এবং তার নিরিখে প্রকাশ কারাতও কিন্তু চিঠি লিখলেন তৎকালীন প্রধানমন্ত্রীকে। আজকে দাঁড়িয়ে সিএএ করেছে বিজেপি তথা এনডিএ। আমার তো মনে হয় বামপন্থী, কংগ্রেসি এবং তৃণমূল কংগ্রেসি যারা এর আগে এই কথাগুলো বলেছেন, তারা তো কোনো প্রতিশ্রুতিই পেয়েছেন, এর বাইরে আর কিছু পাননি। তাদেরও এখন বেরিয়ে এসে কিন্তু বিজেপিকেই সমর্থন করা উচিত, কারণ বিজেপি যা বলেছে তা করেছে। এরপর আমি একটা পরিসংখ্যান দিই। দিদি বলছিলেন কেন একটা কমিউনিটিকে বাইরে রাখা হয়েছে, কেন বাকিদেরকে বাইরে রাখা হয়নি, আপনার এটা মৌলিক প্রশ্ন ছিল। দিদি, আপনি নিশ্চয়ই জানেন আমাদের পৃথিবীতে 57টা ইসলামিক রাষ্ট্র রয়েছে, এবং এই সিএএতে যে কটি দেশ থেকে সংখ্যালঘুদের আনার কথা হয়েছে, সিটিজেনশিপ দেওয়ার কথা হয়েছে, ওই সবকটি দেশই কিন্তু ইসলামিক রাষ্ট্র। যুক্তিসঙ্গতভাবে যদি ভাবেন দিদি, ওই রাষ্ট্রগুলিতে ইসলাম ধর্ম না পালন করার জন্য কিন্তু একজন মানুষ নিপীড়িত হতে পারেন, কিন্তু কোনো ইসলামিক ধর্মাবলম্বী কিন্তু ইসলাম পালন করার জন্য ওখানে পারসিকিউটেড হবেন না। এটা সাধারণ যুক্তি, আশা করব এটা প্রত্যেকে বুঝতে পারবেন। আরও একটা পরিসংখ্যান দিই, 1990 সালে আফগানিস্তানে হিন্দু এবং শিখদের সংখ্যা ছিল 2 লক্ষ, সেটা কমতে কমতে এখন এসে দাঁড়িয়েছে 378। 378 কতটা কমে গেছে দর্শক বন্ধুরা আপনারা ভাবুন। বাংলাদেশে সেটা ছিল 22-23% এক সময়, এখন সেটা কমতে কমতে হিন্দুদের পার্সেন্টেজ দাঁড়িয়েছে মাত্র 8% লাস্ট সেন্সাস অনুযায়ী। এবং পাকিস্তানে যখন পাকিস্তান তৈরি হয় কংগ্রেসের দয়াতে, তখন 23% হিন্দু পপুলেশন ছিল, এখন কমতে কমতে সেটা দাঁড়িয়েছে 2.7%। এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে অনির্বাণদা সিএএ হয়েছে একদম যুক্তিসঙ্গত হয়েছে, এবং সিএএ নাগরিকত্ব দেওয়ার আইন, নাগরিকত্ব ছিনিয়ে নেওয়ার আইন নয়। মমতা দিদি দাঁড়ান, আমি আটকাইনি প্লিজ, আমি রিকোয়েস্ট করছি। মমতা বন্দ্যোপাধ্যায় ভুল বোঝাতে বোঝাতে এখানে যা পরিস্থিতি তৈরি করেছেন, উনি এখন বুঝতে পেরেছেন যে মানুষ ওনাকে প্রত্যাখ্যান করছেন, এবং পরবর্তী ভোটের যে রেজাল্ট বেরোবে উনি বুঝতে পারবেন ওনাকে ডাস্টবিনে ফেলে দেওয়া হবে, ওনার দলকে ডাস্টবিনে ফেলে দেওয়া হবে। তাই উনি এখন গিরগিটির মতো রং বদলাচ্ছেন, তৃণমূল কংগ্রেস গিরগিটির মতো রং বদলাচ্ছে। কিন্তু এই তৃণমূল কংগ্রেসের ভণ্ডামি প্রত্যেকের জানা। এই তৃণমূল কংগ্রেসকে বর্জন করুন, এরা আসলে সাম্প্রদায়িক শক্তি, এরা পরিষ্কার সব বুঝে শুনে মানুষকে ভুল বোঝাচ্ছে, এদেরকে ধিক্কার জানাই। আমি সুগণা কাছে তুলি, তারপরে মোহিতেশ বাবুর কাছে যাবো। সুগণা সংক্ষেপে প্লিজ, তারপরে মোহিতেশ বাবু। হঠাৎ করে এখানে এসেই শুনতে পেলাম তৃণমূল কংগ্রেস একটা সাম্প্রদায়িক দল। যারা এতক্ষণ ধরে শোনাচ্ছিল যে মুসলমান, আফগানিস্তান, পাকিস্তান, আতঙ্কবাদ, তারা হঠাৎ করে তৃণমূল কংগ্রেসকে বলছে তৃণমূল কংগ্রেস হচ্ছে সাম্প্রদায়িক দল। আসামে এনআরসি প্রয়োগ করে কিন্তু প্রায় 19 লক্ষ। একটা কথা বলুন সুকন্যা, যেদিনকে মমতা বন্দ্যোপাধ্যায় দাঁড়িয়ে বললেন যে হজ চলছে, হজ শুরু হচ্ছে, এই সময় মুসলিমদের ভোট দিতে দেবে না বলে এই সময় ইলেকশন ফেলেছে বলছেন, তার ঠিক আগের দিন শনিবার বলেছেন, গত শনিবার, শুক্রবার দিনকে কেদারনাথ মন্দিরের দরজাটা খুলেছে, প্রচুর মানুষ, বিশ্বাসী মানুষ, তারা যাবেন কেদারনাথ দর্শন করতে। আচ্ছা সুকন্যা, সারা বছর কে কোথায় কোন মন্দিরে নিজের অধ্যাত্ম বিশ্বাস অনুযায়ী, ধর্ম বিশ্বাস অনুযায়ী বলছি যাবে, তার জন্য শুনুন না, কেদারনাথের দরজাটা তো সারা বছর খোলা থাকে না, না সারা বছর খোলা থাকে না সুকন্যা, সারা বছর খোলা থাকে না, উল্টোটা রাম মন্দিরের দরজাটা সারা বছর খোলা থাকে।
দক্ষিণেশ্বর মন্দিরের দরজা সারা বছর খোলা থাকে, কিন্তু এগুলো তো ঋতু অনুযায়ী বন্ধ রাখতে হয়। জানেন আপনি নিশ্চয়ই এতটা উচ্চতায় এবং তারপরে এত দীর্ঘ একটা সময় অ্যাক্সিডেন্টের জন্য ওই বিরাট প্রাকৃতিক বিপর্যয়ের জন্য বন্ধ। বুঝলাম, তাও শুক্রবার খুলেছে তো। মমতা বন্দ্যোপাধ্যায় একবার বললেন না তো এই সময় হিন্দুরাও যাবে কেদারনাথে তীর্থ করতে, এই সময় ভোট পেলেছে। মানে আপনাদের মুখে প্রথম মুসলিম শব্দটা আসে কেন? এই গায়ে মানে না আপনি মোড়লটা কেন? মানে এখনো পর্যন্ত আসাদুদ্দিন ওয়েসিও হচ্ছে, এখনো পর্যন্ত আসাদুদ্দিন ওয়েসি AIMIM এর নেতাও, যিনি কট্টর মুসলিম বলে, মুসলিম পক্ষে সম্প্রদায়ের পক্ষের নেতা বলে পরিচিত এবং নিজেও সেটা অস্বীকার করেন না, তিনি বলেন আমি মুসলিম স্বার্থেই রাজনীতি করি, তিনিও বলেননি হজ যাত্রা চলছে এই সময় কেন ইলেকশন ফেলালো। মমতা, আপনাদের এই আগে বাড়িয়ে খেলতে যাওয়ার কারণটা কি? আমরা দেখতে পাচ্ছি মুসলিমদের নিয়ে যে ভেদাভেদটা হচ্ছে, তার জন্যই মুসলিমরা আতঙ্ক। মানে হিন্দুদের স্বার্থ রক্ষা কোনো প্রয়োজন নেই, মানে হিন্দুদের স্বার্থ রক্ষা কোনো প্রয়োজন নেই। কেদারনাথ মন্দিরে, আচ্ছা আপনার কি মনে হয় কেদারনাথে যারা যাবে এই সময়, যারা কেদারনাথের জন্য ভোট দিতে পারবে না, তাহলে সেটা ঠিক আছে নাকি? কেদারনাথে তো লোকে যাচ্ছে, তার জন্য ভোট দিতে না পারে, হজও তো যাচ্ছে, হজও তো যাচ্ছে। সুতরাং একটা বেছে নিতে হবে, হয় কেদারনাথ যাবো, হজ করতে যাবো, অথবা ভোট দিতে যাবো।